আমরা যে সরকারের নাগরিক, কিন্তু সে সেটা মান্য নিতে আসে না। যদি নিতেই তাহলে তার এক সন্তান সে পোড়া মাংস খায়, আর আমরা আজকের প্রায় প্রেস ক্লাবের সামনে গড়াগড়ি ভাই না খাইয়া, সকালে খাইনি, দুপুরে দুগো ভাত খাইছি, হ্যাঁ এক ভাই নিয়ে খাওয়াইছে। এই রকমেরই তো আমাদের দিন চলছে। কিন্তু এটা কি সরকার বাহাদুর দেখে না? আমাদের কষ্টটা কি সে বোঝে না? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি তার সাথে কোনো সন্তান হিসেবে কান্নাকাটি করে কিছু আমরা পাইতে পারি না? একটাই দাবি, যাতে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ হয়। আজকের দীর্ঘ 40 বছর যাবৎ আমরা এই মাদ্রাসায় চাকরি করে আসছি। হয়তো বলতে পারেন আমার বয়স 40 বছর হয় নাই। আমার বাবা এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ছিল। আমার বাবা মারা গেছে আজকের 8 বছর। 8 বছর পরে আমি ওই মাদ্রাসার সহকারী শিক্ষিকা হিসেবে আছি। কিন্তু এই মাদ্রাসার পিছনে অনেকবার আমার বাবা আসছে। আমিও এর আগের বারে 30 দিন আসছে গেছি, এই আন্দোলনে রয়েছি। তার আগের বার 22 দিন এসে রয়েছি এই আন্দোলনে। কিন্তু আমাদের সরকারে প্রলোভ দেখায়, বারবারই বলে যে আমরা দেখতে আসি আমরা মাদ্রাসা দেব। কিন্তু আজও পর্যন্ত আমাদের মাদ্রাসা জাতীয়করণ করে নাই। জাতীয়করণ তো দূরের কথা, আমরা কোনো বেতন ভাতাই পাচ্ছি না। বিনা টাকায় বিনা আমরা শ্রম দিয়ে লেখাপড়া করে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করাইতে আসি। প্রাইমারি স্কুলে 5টা বই 5-এ করে পাঠদান করায়, আর আমরা 7টা বই পাঠদান করাই। কিন্তু আমাদের কোনো বেতন হয় না। একই সরকারের 2টি সন্তান, একটা হয়েছে প্রাইমারি স্কুল, একটা হয়েছে ইবতেদায়ী মাদ্রাসা। তাদেরকে 500 টাকা করিয়া সম্মানী ভাতা দিচ্ছে, আমাদেরকে ওই সময় 500 টাকা করে সম্মানী ভাতা দিচ্ছে। কিন্তু তাদেরকে জাতীয়করণ করে নিছে, আমাদেরকে আজকের পর্যন্ত জাতীয়করণ করে না। আমার সংসার চালায়, আমার জামাই একটা NGO চাকরি করে, সংকল্প ট্যাক্সে। ওইটা থেকে যে বেতন আসে আর বাবার যে জমি আসে ওই দিয়ে। কিন্তু অন্য শিক্ষকের, আমার বাসার পাশেই 2জন প্রাইমারি শিক্ষক আছে, ওনারা বেতন পায়। ওনার মাইয়েও আমার মেয়ের সাথে এবছর এই মেট্রিক পরীক্ষা দেবে, SSC পরীক্ষা দেবে। ও সায়েন্স নিয়ে পড়ে, আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে। কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট 500 টাকা 1000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে। আমার মেয়ের তো আমি পড়াইতে পারি না। আমার মেয়ে অনেক সময় বলে যে মা তোমাকে শিক্ষকই পরিচয় দিই। কিন্তু দুঃখের বিষয়, মা জিজ্ঞেস করলে বলি আমার মা একজন শিক্ষক, কিন্তু তোমরা তো কোনো আমাদের চাহিদা, আমাদের কোনো কিছুই পূরণ করতে পারো না। কষ্টের বিষয় আমরা কোথাও মানে করতে পারি না, লাঞ্ছিত হই মেয়েদের কাছে সংসারে। এই যে আমি আসছি, কিন্তু আমার সংসার থেকে কোনো টাকা পয়সা দিতে চায় না আমার আসার জন্য, যে তোমরা বারবারই যাও। কিন্তু তোমাদের থেকে তো সরকার চাচ্ছে না, তোমাকে তো বেতন ভাতা দেয় না। তোমরা তো সরকারের, আমরা যে সরকারের নাগরিক, কিন্তু সে সেটা মান্য নিতে আসে না। যদি নিতেই তাহলে তার এক সন্তান সে পোড়া মাংস খায়, আর আমরা আজকের প্রায় প্রেস ক্লাবের সামনে গড়াগড়ি ভাই না খাইয়া, সকালে খাইনি, দুপুরে দুগো ভাত খাইছি, হ্যাঁ এক ভাই নিয়ে খাওয়াইছে। এই রকমেরই তো আমাদের দিন চলছে। কিন্তু এটা কি সরকার বাহাদুর দেখে না? আমাদের কষ্টটা কি সে বোঝে না? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি তার সাথে কোনো সন্তান হিসেবে কান্নাকাটি করে কিছু আমরা পাইতে পারি না? প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবো, ওখানে যেন আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদেরকে সম্মানে যার এলাকায় পাঠাইয়ে দেয়। এইটাই আমার আশা এবং তার কাছে চাওয়া পাওয়া।